हरे कृष्ण राधे राधे शुधे कृष्ण भक्त गौर भक्त हरि भक्त आमार मा सकल बाबा सकल आपनादेर प्रति प्रत्येकेर चरणे आमार सश्रद्ध प्रणाम प्रणाम जानाई आमार साधुगुरु वैष्णव मंडलीर चरणे अनलाइन उपस्थित जत आमार दादा मायेरा रयेछेन आपनादेर प्रति प्रत्येकेर चरणे आमार सश्रद्ध प्रणाम। बोलुन आपनारा केमन आछेन? आशा करी प्राण गोविंद राधारानी कृपाय सकलेई भालो आछेन। आमिओ आपनादेर अनेक अनेक आशीर्वाद भालोबासाय खूब भालो आछि। तो बाबा आज के पाठेर विषय होच्छे एक भाई आमाके प्रश्न करेछेन, तो अन्य किछु लेखेननि उनि, शुधु लिखेछेन जे पुरुषेर 6 गुण नारीर केन 9 गुण, तो नारीर केन 3 गुण बेशी। खूब चमत्कार प्रश्न उनि करेछेन देहतत्वर विषय। तो आपनादेर काछे आमि भिडियोटी उत्थापन करते चलेछि। आपनादेर करजोरे मिनती करी सबाई आशीर्वादेर हातटुकु आमार मस्तके राखबेन। चलुन आमरा भिडियोते प्रवेश करी। तार आगे बोलते चाइ जेनारा आमार भिडियो देखछेन एखोनो पर्यन्त चैनेलटी सबस्क्राइब करेननि, आपनादेर काछे अनुरोध करछि बंधुगण, यदि आमार चैनेलेर भिडियो देखे आपनादेर भालो लागे अवश्यई चैनेले लाइक शेयर कमेंट करे चैनेलटी सबस्क्राइब करे पाशे थाकबेन। जेनारा आगे थेकेई आमार चैनेल सबस्क्राइब करे आमार छोट्ट बड़ भिडियोगुलो देखछेन आपनादेर प्रति प्रत्येकेर चरणे आमार सश्रद्ध प्रणाम, अंतरंग स्थल थेके अनेक अनेक भालोबासा अभिनंदन। तो आपनादेर काछे अनुरोध करब भिडियोटा एकदम स्किप ना करे पुरो भिडियोटा देखुन, ताहले बुझते पारबेन। खूब बेशी विश्लेषणे যাব না, ছোট্ট করে বিষয়বস্তু তুলে ধরার চেষ্টা করব। তো আজকের ভিডিওটি আমি একটি গান দিয়ে শুরু করতে চাই, কারণ আমার গোসাই বাবা আমার গুরুদেব আমাকে ভালোবেসে একটি গান আমাকে উপহার দিয়েছেন। তো ওনার গান দিয়ে আমি আজকে ভিডিওটা শুরু করতে চাই। তো গানটা যখন দিয়েছেন তো গানের সুরটা কিন্তু এখনও আমার কন্ট্রোলে আসেনি। তো বাবা খুব সুন্দর করে গানটা লিখেছেন আমারই জন্য। আমার বাবা গোসাই সেই তরণী সেন মহন্ত, ওনার এক একটা কথা এক একটা শ্লোক হয়ে যায়, ওনার কথার বিশ্লেষণ দেবার ভাষা আমার কাছে নেই। অত্যন্ত জ্ঞানীগুণী ব্যক্তি উনি, ওনার চরণে আমার শতকোটি প্রণাম। তো চলুন আমরা ভিডিওতে প্রবেশ করি। বিষয়বস্তু পুরুষের 6 গুণ নারীর 9 গুণ দেহতত্ত্ব। ঠিক আছে, হরে কৃষ্ণ নিবেদন। তো বাবা সুর হচ্ছে, সুরও তিনিই করেছেন, লেখকও তিনিই করেছেন। সুরকারও বাবা সেই তরণী সেন মহন্ত গোসাই, আর লেখকও তিনিই বাবা তরণী সেন মহন্ত গোসাই। আর গাইছি আমি বাবার সুরে, গাইতে পারবো কিনা জানি না, তবে চেষ্টা করছি। যত সুধী সাধ্যী ভক্তগণ রেখারানীর কৃষ্ণ কথা শোনো দিয়া মন, যত সুধী সাধ্যী ভক্তগণ রেখারানীর কৃষ্ণ কথা শোনো দিয়া মন, সে যে তরুণী সেন মহন্তের শিষ্যা, সে যে তরুণী সেন মহন্তের শিষ্যা, নির্মলের বন পাঠিকায়া মন শোনো দিয়া মন, রেখারানীর কৃষ্ণ কথা শোনো দিয়া মন। ইউটিউবে শুনছেন শ্রোতা রেখারানীর কৃষ্ণ কথা, ইউটিউবে শুনছেন শ্রোতা রেখারানীর কৃষ্ণ কথা, যা শুনে যায় মনের ব্যথা, যা শুনে যায় মনের ব্যথা, দূর হয় কৃত্তান্ত সমন শোনো দিয়া মন, রেখারানীর কৃষ্ণ কথা শোনো দিয়া মন। কৃষ্ণ ভক্তের চরণ ধুলি আমি বুকে মাখি শিরে তুলি, কৃষ্ণ ভক্তের চরণ ধুলি আমি বুকে মাখি শিরে তুলি, যেন গাইতে পারি কৃষ্ণ বলি, যেন গাইতে পারি কৃষ্ণ বলি। প্রভুর লীলা করি ভ্রমণ শোনো দিয়া মন, রেখারানীর কৃষ্ণ কথা শোনো দিয়া মন,
রেখা রানীর কৃষ্ণ কথা শোন দিয়া মন করি নিবেদন। রেখা রানীর কৃষ্ণ কথা শোন দিয়া মন। জয়গুরু। এই যে বাবার দেওয়া গান অমূল্য সম্পদ, আমি তার মান রাখতে পারবো কিনা জানি না। তো উনি আমাকে খুব ভালোবেসে উনি আমাকে এই গানটি উপহার দিয়েছেন। আমি চেষ্টা করব এরপরে আরও ভালোভাবে গাইতে। তো ঠিক আছে, শোনো শোনো ভক্তবৃন্দ করি নিবেদন, প্রণাম জানাই আমি সকলের চরণ। আমার গুরু আছেন যিনি অত্যন্ত জ্ঞানী, তিনি আকাশ ছোঁয়া জ্ঞানেরই ভাণ্ডার। তাই গুরুর নাম নিয়ে করি স্মরণ, বন্দি আমি শ্রীকৃষ্ণের চরণ। আমি অতি মূঢ়মতি, নাই হৃদে মোর কৃষ্ণ ভক্তি, গুরু আমায় করো অভয় দান। অজ্ঞান তিমিরান্ধাস্য জ্ঞানঞ্জন শ্লোকয়া, চোখ সুরুন মিলিত অঞ্জন তস্ময় শ্রী গুরুবে নমঃ। জয় গুরু। তো বাবার দেওয়া যত কিছু রয়েছে, যত কিছু জ্ঞান আছে, আকাশ ছোঁয়া জ্ঞান, তো ওনার কিছু আশীর্বাদ আমার মস্তকে ঝরে পড়েছে। আমি আবার গুরুর চরণে প্রণতি জানাই, গুরুদেব দয়া করবেন, আপনার আশীর্বাদে যেন আমি এই কি বলবো, এই ভবপারের পারি হয়ে আপনি আমার সঙ্গে থাকবেন, আমাকে অভয় দান করবেন, যেন আমি কৃষ্ণ কথা ভক্তের মাঝে ছড়াতে পারি। জয় গুরু, জয় গুরু। তো ভাব ভাষায় ভুল ত্রুটি মার্জনীয়, সকলের চরণে সহস্র কোটি প্রণাপাত। তো ভাই, যেই ভাইটি আজকে প্রশ্ন করেছে, খুব সুন্দর প্রশ্ন করেছে। তো সত্যি কথা বলতে আপনার প্রশ্ন অতি চমৎকার। এই প্রশ্নের উত্তর বাবা আমার জানা নেই, তবে গুরুর যদি কৃপা হয় বলবো আমি তোমার ঠাঁই। তো ভুল ত্রুটি মার্জনীয়। হরে কৃষ্ণ। পুরুষের 6 গুণ, নারীর হলো 9 গুণ, তবে 3 গুণ কেন বেশি হলো নারীর, তাই না? তো ভাই আমার, নারীর 9 গুণ কেন বলছো, অবশ্যই কোথাও পেয়েছো। তো আমি কিন্তু কর্ণে শুনি নাই, আমি কোনোদিন শুনি নাই যে নারীর 9টি মাত্রই গুণ। তো তোমাকে আমি একটা কথা বলবো, সৃষ্টির প্রারম্ভে যখন কেউ ছিল না, ভূমণ্ডলটা গোটাই জলে পরিপূর্ণ ছিল, স্বয়ং শ্রী বিষ্ণুর নাভিপদ্ম থেকে যখন ব্রহ্মা আবির্ভূত হলেন, ব্রহ্মা দেখছেন এই যে টলমল সমুদ্র, জলাশয় আর জলাশয়, চারিদিকে জলের অন্ত কোথাও নাই। সেই জলের উপর, পদ্মের উপর তিনি টলমল করছেন। চারিদিকে তাকিয়ে দেখছেন, তো কোথাও কাউকে দেখতে পাচ্ছেন না। তেনার মনে প্রশ্ন জাগলো, আমি কোথা থেকে এলাম, কে আমি, কোথা থেকে এলাম, আমাকে কে জন্ম দিল, এখানে তো শুধু জল আর জল দেখতে পাচ্ছি। ব্রহ্মা খুঁজতে 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 বাবা কোথা থেকে এসেছেন তার অন্বেষণ না করতে পেরে মাথার চুলগুলোই পেকে গেল। একটা চুলও ওনার কিন্তু আর কাঁচা নেই। তো আমি এই নারী তত্ত্ব আমি কি আপনাদের সামনে বর্ণন করতে পারবো? আমার কি অত বড় ক্ষমতা আছে? প্রজাপতি ব্রহ্মা সেই নারী বর্ণন করে শেষ করতে পারেননি। তিনি নিজে 2 ভাগ হয়ে গেলেন, পুরুষ আর প্রকৃতি সৃষ্টি করলেন, কিন্তু নিজে কোথা থেকে সৃষ্টি হলেন সেটাই বুঝতে পারলেন না। তো যেই নারীর কথা বলছো, এক নারীতে হয় বাবা মেয়ে মানুষ বা মা, আর এক নারীতে হয় বাবা নার্ভ। যেই নার্ভ ধরে টানাটানি করে, সেই নারী শক্তিকে টানাটানি করে সাধকরা মহাশূন্যে উঠে যান, ভগবানের সঙ্গে কথাবার্তাও বলেন। আর এই সংসার মাঝে যদি নারীর কথা বলেন, অনন্ত 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 কোটি কোটি এই নারী শক্তি বা নারীর গুণ আছে বাবা। আপনি কোথাও পেয়েছেন 3টা গুণ বেশি বলেছে। তো যাই হোক, যার মত যেমন। তো নারীর শক্তি বর্ণন করতে পারবো না আমি, তবু আপনাদের কাছে আমি করজোড়ে মিনতি করি, আমার ভাব ভাষায়
আপনারা একটু বুঝবার চেষ্টা করবেন যে বাবা এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যদি সংসারে যাবেন, মায়ের যে শক্তি, সেই শক্তি বর্ণন করা যাবে না। যেই দয়াময়ী মা, দয়াবতী মা আমাদের গর্ভে ধারণ করে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন, এই যে ধারণ ক্ষমতা, এই ক্ষমতাটা বাবা পুরুষের থাকে না। মাঝে ধরিয়া জঠরে কত কষ্ট করে, সেই মাকে তোমরা সেবা করো না, দয়াবতী দরদিনী মা। আমি মায়ের কথা বলবো কত, যদি বলি বছর শত, তবু না ফুরায় আমার মায়ের বর্ণনা দেওয়ার ক্ষমতা আমার নেই। আপনি বলেছেন মাত্র 3টা গুণ বেশি আছে, না বাবা, এটা ঠিক নয়। মায়ের অজস্র অজস্র গুণ রয়েছে। মাতৃশক্তি মহামায়া, বিশ্ব ব্রহ্মাণ্ডের যত মানুষ আছে, দেবতাগণ আছে, তারা কেউ অসুরকে বিনাশ করতে পারেননি, একমাত্র মা করেছেন। এই সংসারে মায়ের ভূমিকা কম নই বাবা। খুঁটিনাটি কাজকর্ম যা আছে সব যদি বেতন দিতেন আপনি, কত টাকা আপনার যেত? একটা বেতনভুক্ত যদি কর্মচারী একটা মেয়ে মানুষকে রেখে দিতেন, বা আপনার স্ত্রীকেই যদি বেতন দিয়ে রাখতেন রান্না করার জন্য, ঝাড় দেওয়ার জন্য, কাপড় গোছানোর জন্য, আবার সব শেষে স্বামীর সেবা, শ্বশুর শাশুড়ির সেবা, তারপরে আবার পতি সেবা, সঙ্গম। একটা সঙ্গম করতেই যদি আপনি পতিতালয়ে যান, কতটা টাকা লাগে বলুন? মায়ের মূল্য দিতে পারবেন? আমি তো পারবো না। মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন, জন্ম জন্মান্তরে করিলে সাধনা, দয়াবতী দরদিনী মা। সেই পরীক্ষিত পালার গান, সুন্দর গান দিয়ে গেলেন, মায়ের বর্ণনা দিলেন। তো মাতৃতত্ত্ব আমার বাবা ক্ষমতা নেই। তো কি বলেছে, 10 মাস 10 দিন ধরিয়া জঠরে কত কষ্ট করে। পুরুষের কি সেই গুণ আছে? ধারণ ক্ষমতা পুরুষের নেই বাবা, একমাত্র মায়েরই সেই ধারণ ক্ষমতা রয়েছে। আপনাকে যদি আমি কিছু পাথর বালি ইট কুটি দিয়ে একটি থলি তৈরি করে আপনার যদি পেটে বেঁধে দেই, তো আপনি যদি 2 থেকে 3 ঘন্টা, 1 থেকে 2 ঘন্টা থাকেন, আপনি শুধু ছটপট করবেন, এটা কি আমার পেটে, আমি ধরতে পারবো না, সেটা তো ত্বকের উপর। আর মা আমার কি করেছেন, 10 মাস 10 দিন একটি একটি করে দিন গুনে গুনে সন্তানকে জঠরে ধরে রেখেছে। একটা জল খেয়েছে তবু বমি হয়ে গেছে, যা কিছু খাবার খেয়েছে সবসময় যেন বমি বমি ভাব, শান্তি পান না মা। যখন ঘুমাতে যাবেন, মা আমার ঘুমাতে পারেননি, বাম কাতে যখন ঘুমিয়েছেন মনে মনে চিন্তা করছেন আমার সন্তানটার যদি আঘাত লেগে যায়। ডান কাতে ঘুমাচ্ছেন, মা আমার ঘুম হচ্ছে না, আমার সন্তানটা এদিকে আছে নড়াচড়া করছে, আমার সন্তানটার যদি আঘাত লেগে যায়। চিত হয়ে শুতে পারেন না, পাশ ফিরতে পারেন না, মা আমার হাঁটতে পারেন না, খেতে পারেন না, ঘুমাতে পারেন না। একটি সন্তানের দায় কত মা যে প্রাণ হারায়, সেই মায়ের কি তুলনা আছে বাবা এই বিশ্ব ব্রহ্মাণ্ডে? মাত্র 3টে গুণই কি মায়ের আছে? আর কি গুণ নেই? শত শত গুণ আছে মা, শত শত গুণ আছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে। সেই গুণের বর্ণনা আমার মতো অধম দিতে পারবে না। একটি মাত্র যে গুণের কথা বললাম, ধারণ ক্ষমতা, এটাই পুরুষের নেই বাবা। আর একটি কি, সেই আর একটি ক্ষমতা আছে বাবা, সেটা কি? সেটা হচ্ছে তোমার সহ্য ক্ষমতা। যে সহ্য করে, যে ব্যথা যখনই সন্তানটা ভূমিষ্ঠ হবে, সেই প্রসব ব্যথাটা যে সহ্য করে সন্তানটাকে, যে ভূমিষ্ঠ হলো সন্তানটা যখন কান্না করে, সবসময় কান্না করে, সেই সন্তানটাকে তাড়াতাড়ি করে কোলে তুলে নিয়ে স্তন্য দুগ্ধ পান মা আমার করান। কি করেছে মা? যখন প্রসব করে, সন্তান কেঁদে ওঠে, মা মমতা দিয়ে তাকে কি করে, সন্তানকে কোলে নিয়ে স্তন্য দুগ্ধ পান করান। কিন্তু আপনাদের সেই রকম ক্ষমতা নেই। এই যে মায়াটা, আপনার কাছে যদি সন্তানটাকে রেখে কিছুক্ষণ একটু দূরে যাওয়া হয়, ওগো সন্তানটাকে একটু দেখো তো,
সেই সন্তান যদি আপনার কোলের মধ্যে পায়খানা প্রস্রাব করে দেয়, আপনি সেই সহ্য ক্ষমতা থাকবে না, আপনি উৎখুশ করবেন, অসহ্য লাগবে, কি হলো আমার কোলের মধ্যে পায়খানা করে। তবে আপনাদের প্রশ্ন, তবে কি বাবা কিছুই করে না? অবশ্যই 10 মাইল রাস্তা হেঁটে সন্তানের জন্য 10টা টাকা বাঁচিয়ে সন্তানের খাবার এনে দেয়। শুধু দিতে পারে বাবা, দিতে পারে, মাকেও দিয়েছে, সন্তানকেও দিয়েছে, সব কিছু করেছে, কিন্তু সহ্য ক্ষমতা নেই। মা হচ্ছেন মমতাময়ী, যেই মমতার জোরে টেনে নিয়ে বুকের মধ্যে স্তন্যদুগ্ধ দেয়। একটি মা অপর মায়ের সঙ্গে কথোপকথন করতে পারবে, সেই মা সবার সঙ্গে রিলেশনশিপ তৈরি করতে পারে, যেটা পুরুষরা সঙ্গে সঙ্গে পারে না। রাস্তা দিয়ে হেঁটে যাবেন, মায়েরা গল্প করে, পুরুষরা বলে এত কথা বলছো কেন তুমি, এত কথা কি কেউ বলে? কিন্তু মায়েরা চুপ থাকতে পারে না। মায়েদের মধ্যে যে মায়াটা আছে, এই যে মায়া, এই যে সহ্য ক্ষমতা, এই যে ধারণ ক্ষমতা, এগুলো পুরুষের মধ্যে নেই বাবা। মায়ের 3টি গুণ দিয়ে ছোট করবেন না। বিশ্ব ব্রহ্মাণ্ডে যে মা আছে, যার গর্ভ থেকে জন্মগ্রহণ করে এই বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে আমরা দেখেছি। যখন আমরা মায়ের জঠরে ছিলাম, প্রথম মাসে রক্তবর্ণ, দ্বিতীয় মাসে গোলাপবর্ণ, তৃতীয় মাসে মাংসপিণ্ড, চতুর্থ মাসে দেহ, পঞ্চম মাসে পঞ্চমাত্মা, ষষ্ঠ মাসে ষড়রিপু, সপ্তম মাসে সপ্তসাগর, অষ্টম মাসে অষ্টপাশ, নবম মাসে নবভক্তি, 10 মাসে হাত পা চক্ষু কর্ণ জিহ্বা ত্বক তৈরি যখন হলো, মাকে তখন থেকে যে করলো চক্ষুদান তাকে করলে তুমি অপমান, মাকে তখন থেকে লাথি মারা শুরু করে দিলে। আর লাথি মেরে সেই পৃথিবীর মুখ দেখার জন্য ছটফট করছো। মায়ের কত যন্ত্রণা হয়েছে, কত কষ্ট হয়েছে, হয়নি কষ্ট? সেই কষ্ট পুরুষরা সহ্য করতে পারবে না। সেই কষ্ট পুরুষদের জন্য নয়, মাই পারে। মায়েরই সেই সহ্য ক্ষমতা, সহন ক্ষমতা, সেই মায়া ক্ষমতা, সব কিছু মায়ের মধ্যে আছে বাবা। আর কি বিশ্লেষণ দেব? আমার মধ্যে অতটা জ্ঞান নেই, মায়ের কথা আমি বলতে পারবো না। তো চারিদিকে আকাশ বিদ্যুৎ দিচ্ছে, এইটুকুই আজকে আমার ভিডিও এখানেই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার আসবো। জয় গুরু।